হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলবো এবং আমি লাইভে সেগুলো বলতাম, কিন্তু আজকে লাইভটাতে এত প্রবলেম হচ্ছিল ইন্টারনেটে, আমি কিছু বলতেই পারলাম না, এতটাই বাফারিং হচ্ছিল। যাই হোক, তো মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে এবং আমি কেন মোহনবাগানের ম্যাচে ওয়াচ অ্যালং করেছি বা মোহনবাগানকে কেন কনগ্রাচুলেশনস বলছি, এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন এবং স্বাভাবিকভাবেই ইস্ট বেঙ্গল থেকে হচ্ছে না, মোহনবাগানে চলে গেলাম এবং যেটা হয় আর কি, মানুষ কন্ট্রোভার্সি পেলেই অনেক কথা বলতে শুরু করে। তো প্রথমত আমি তাদেরকে একদিন পাত্তা দিই না, কারণ আমি মনে করি যে একটাই জীবন বস, এইটা মানুষ সবসময় আনন্দ করে কাটাতে হবে এবং আমি চেষ্টা করি অলওয়েজ আনন্দে থাকতে। তো এইসব কে কি বলছে না বলছে সেই সব কথা তো আমি কানে নিই না। এবং আমার বাড়িতে প্রচুর মানুষ মোহনবাগানের সাপোর্টার, তারা আজকে প্রচুর আনন্দ করছে। তো ব্যাপারটা হচ্ছে যে না, আমি মোহনবাগান হয়ে যাইনি, কোনোদিন হবও না এবং একদম ডাইহার্ড ইস্ট বেঙ্গল ফ্যান বলে নিজের সমস্ত কাজ ফেলে রেখে এখনো অব্দি টিকিট ওয়েটিং লিস্টে আছে, যাওয়ার প্ল্যান করছি। যাই হোক, সেসব বলে বেশি কিছু ইমোশনাল গেম এখানে আমি খেলতে আসিনি, কিন্তু 2 মিনিটের ভিডিওতে একটা কথা বলবো। ইস্ট বেঙ্গল কোথায় আটকে গেল? মোহনবাগানের যেগুলো ঠিক সেগুলো আমি বলেছি ঠিক, যেরকম মোহনবাগানের প্রফেশনালিজম, মোহনবাগানের ম্যান ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে টিমটাকে চালাচ্ছেন, সেখানে অবশ্যই অময় ঘোষালের পরিবর্তে সিটিও হিসেবে বিনয় চোপড়া রয়েছেন, এই বিষয়গুলো সত্যি কথা, এগুলো ঠিক। এবং আবার অন্যদিকে এটাও ঠিক, আমি বারবার শুভাশিসের হ্যান্ডবলটা নিয়ে আজকের বলেছি, বা আগের দিন আশিসের হ্যান্ডবলটা নিয়ে বলেছি, মোহনবাগান কিছু কিছু ক্ষেত্রে রেফারির সাহায্য পেয়েছে, সত্যিই পেয়েছে। তো যেটা পেয়েছে আমি সেটা বলেছি, অবশ্যই পেয়েছে, এটা মোহনবাগান সাপোর্টার্সরাও জানেন। তো যারা মোহনবাগান সাপোর্টার্স আমার ভিডিও দেখেন বা যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স, তারা তো রয়েছেনই। বাট আপনি একটা কথা ভাবুন তো, আজকের ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদেরকে খুব একটা ভালো লাগছে? সে যতই যায় বলুক, আমার নিজেরই খুব একটা ভালো লাগছে না, কারোরই লাগবে না। কারণ মোহনবাগান, দে আর দি ডিজার্ভিং উইনার অ্যান্ড দে রুল ইন্ডিয়ান ফুটবল ফর লাস্ট 3-4 years। এএফসিতে কি করবে না করবে আমি সেসব বিষয়ে যাচ্ছি না, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 আমরা যেটাই বলি না কারণ ইন্ডিয়ান ফুটবলের রেসপেক্টে, ইন্ডিয়ান ফুটবলের যা কোয়ালিটি রয়েছে, সেক্ষেত্রে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজ যদি কোনো ইন্ডিয়ান টিম টপ করে, সেটাই বিশাল ব্যাপার হবে। দ্যাট ইজ অনেস্টলি স্পিকিং। এর ক্ষেত্রে যদি অনেকে অনেক কথা বলে 1000 কোটি টাকা টিম করবো, এই করবো সেই করবো, বাস্তবের বাড়িতে পাটা রেখে চলতে হয়, কারণ সেখানে সৌদি আরবিয়া, ইউএই, কাতার এইসব টিমরা খেলে। যাই হোক, আমি সেই সব কন্ট্রোভার্সিতে যাবো না, কিন্তু আমরা কোথায় আটকে গেলাম? আমাদের আটকে যাওয়াটা কোথায় হলো? আমরা আটকে গেলাম হচ্ছে আমাদের প্ল্যানিংয়ে, আমাদের থিঙ্কিংয়ে এবং অবশ্যই অবশিষ্ট টাকা, ইংলিশ করলে যেটা হয় সেইটাতে। তো মোহনবাগানে কি সেটা ছিল না? সেটা ছিল। সঞ্জীব গোয়েঙ্কা আসার পর সেটা চলে যায়। তো দেখুন, মোহনবাগান কাদের লাইসেন্সে খেলছে, কোথায় ট্রফি থাকবে কি থাকবে না, ট্রফিসগুলো কে নিয়ে চলে যাবে, সেগুলো তো দেখার দায়িত্ব আমাদের, সেটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের দেখার কোনো দায়িত্ব নেই। তার কারণ তাদের কাজ হচ্ছে প্রপারলি টিমটা করা, বাট তারা সেগুলো নিয়ে অনেক বেশি ওয়াকিবহাল। এগুলো তো মিডিয়ার কাজ দেখা। সো ইন দ্যাট কেস, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য ফ্যাক্ট। সো যারা গালাগালি করছেন আমি কেন মোহনবাগানকে নিয়ে ভিডিও করলাম, মোহনবাগান ম্যাচটা কেন ওয়াচালাম করলাম, আমি নিখার একজন ফুটবল সমর্থক, একজন পিওর ইস্ট বেঙ্গল সমর্থক। খুব খারাপ লাগে, বিশ্বাস করুন, আপনি এটা ডিনাই করতে পারবেন না। সঞ্জীব গোয়েঙ্কা প্রথমে
ইস্ট বেঙ্গলেই এসেছিল। হ্যাঁ, ইস্ট বেঙ্গলে আসলে ইস্ট বেঙ্গল ক্লাব বেঁচে যেত কি যায়নি, অতটা ভালো হয়েছে কি না হয়নি, সেটা কেবলমাত্র পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে, আর অন্য কিছুর ওপর কিন্তু কখনোই ডিপেন্ড করবে না। তাই এইটুকুই বলবো, চোখটা যদি একটু খুলি তাহলে সামনে সুপার কাপ আসছে, এই সুপার কাপে হয়তো একটু ভালো কিছু করতে পারি, এইটুকুই এক্সপেকটেশন থাকলো। তো গালাগালি দিতেই পারেন, তাতে কোনো প্রবলেম নেই, বাট ভেবে দেখুন আজকের মলিনা যে চেঞ্জেসগুলো করলো সেই চেঞ্জেসগুলো কীরকম ছিল, আর কার্লোস কোয়াদ্রাস বা অস্কার বুজন যেরকমভাবে টিমটাকে খেলায় বা যে চেঞ্জেসগুলো করেন, লালচুংকে মাঠে রেখে দেওয়া, কখনো গুরুত্বপূর্ণ সময় মেসি বাউলিকে তুলে নেওয়া, বিষ্ণুকে না নামানো, এগুলো কতটা এফেক্টিভ হয়, জাস্ট এই এক্সাম্পলটাতেই বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের কোনো লাইভ বা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।